হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের রেসিপি। কিভাবে রান্না করতে হয় সহজ উপায়ে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি চিংড়ি মাছগুলো ভালো করে ক্লিন করে নেব। চিংড়ি মাছগুলো আমি কেটে সুন্দর করে ক্লিন করে নিয়েছি, পানিতে ভিজিয়ে দিয়েছি। এখন আমি একটা প্লেটে উঠে নিচ্ছি। এগুলো আমি ক্লিন করার সময় ক্লিন করার পরে পেট থেকে ময়লা বের করার পরে লবণ, হলুদ আর লেবু দিয়ে ভালো করে ক্লিন করছি, যাতে মাছের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। মতো মাছের যে একটা গন্ধ সেটা থাকলে মাছটা খেতে ভালো লাগে না। সেই জন্য হলুদ লবণ দিয়ে ধোয়ার পরে লেবু দিয়ে আরেকবার ধুলে এটা খেতে অনেক মজা হয়। আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, সেই জন্য আমি কাঁচামরিচ সিদ্ধ করে বেটে নিয়েছি পাটায়। এরপর আমি নিয়েছি টমেটো আর পেঁয়াজ। আর এদিকে আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি একটু করে হলুদ আর একটু করে লবণ আর একটা হচ্ছে স্পেশাল মশলা, মাছের মশলা, যেটা আমি সব সময় মাছের ব্যবহার করি। আপনারা দেখেছেন আমার অন্যান্য ভিডিওতেও, তো আমি সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পেস্ট করে নিব। এটা এখন আমি পেস্ট করে 10 মিনিটের জন্য রেখে দিব, যাতে লবণটা এখানে মিশে যায় পানির সাথে একসাথে। আর এদিকে আমি একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল যখন গরম হয়েছে তেল দিয়ে দিয়েছি। আর তেল যখন গরম হয়ে আসছে, এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচি নরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিব যে এটা আমি পানি দিয়ে মশলা রেডি করে রাখছি সেটা। এটা যখন মশলাটা একটু কষিয়ে আসছে, এখন এর মধ্যে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে এটা আমি আরও কিছুক্ষণ কষাবো, যাতে তেলটা যখন একটু উপরে উঠে আসবে তখন এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব। এখন মরিচটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি আর 1 মিনিট কষাবো। আর 1 মিনিট কষানোর পরে আমি এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। এখন আমার 1 মিনিট কষানো হয়ে গেছে, তেলটা আপনারা উপরে দেখতেছেন উপরে উঠে আসছে। এখন এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এখন মাছটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি আরো 2 মিনিট কষাবো। 2 মিনিট কষানোর পর আমি আপনাদের কাছে আবার ফিরে এসেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কুচি, যেগুলো আমি ধুয়ে কেটে রাখছি সেটা। এরপর এতে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি বেশি পানি অ্যাড করব না, অল্প পানি দিয়ে রান্না করব, এটা মাখা মাখা হবে। তো সেই জন্য আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এখানে। পানিটা যখন টেনে আসবে তখন আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখাবো। এখন আমি আমার রান্নার ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। তো দেখতেছেন আপনারা আমার রান্নার ফাইনাল লুক। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। সাপোর্ট করবেন, লাইক করবেন, দেখবেন, সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু